আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা যে যেখান থেকে আসো সেখান থেকেই আলিম পরীক্ষা 2026 এর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করছো। আর তোমাদের এই প্রস্তুতির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা হিসাবে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি ফ্রি ক্লাস নিয়ে এসেছি এবং বিগত অনেকগুলো শিক্ষক তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ তারা অনেক সুন্দর করে লেকচার এবং পিডিএফ শিট সবগুলো এবং ক্লাসগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ইনশাআল্লাহ। তারও ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি হাদিস ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিগত ক্লাসে তোমরা যারা দেখেছে তোমরা জানো যে আমরা কোরআন নিয়ে আলোচনা করেছিলাম, কোরআন ক্লাস নিয়ে। সেই ধারাবাহিকতা আজকে হাদিস ক্লাস এর আগে দুটা হয়েছিল, আজকে তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকে আমরা হাদিসের কিছু গুরুত্বপূর্ণ হাদিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন আমরা অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ, যাতে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরো বেগবান করতে পারো, আরো শানিত করতে পারো। প্রথমেই তোমাদেরকে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাস হাদিস ক্লাস নম্বর 3। ক্লাস নম্বর 3 এর আগে তোমরা জানো যে দুটো ক্লাস নেওয়া হয়েছিল, একটা সিলেবাস বিশ্লেষণ আর একটা হচ্ছে যে 2024 সালের প্রশ্ন বিশ্লেষণ। বিগত সালের 2024 সালে যে প্রশ্নগুলো এসেছিল ওই প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম, অনুবাদ, সংশ্লিষ্ট প্রশ্ন এবং তাহকিক সহ। আজকে আমরা আলোচনা করব হাদিসেরই, কিন্তু আজকের ক্লাস নাম্বার 3 নম্বর ক্লাস। আজকে আলোচ্য বিষয় হচ্ছে 2026 সালের কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহের ব্যাখ্যা সহ সমাধান। অর্থাৎ কোন প্রশ্নগুলো কমন। আমরা জানি যে হাদিসের সাধারণত যদি কমন নাও আসে, কিন্তু হাদিসের যেই নির্ধারিত মিশকাতুল মাসাবি থেকে তোমরা জানো যে যেই টপিকগুলা, যেই বাব, যে আবওয়াবগুলো, যে কিতাবগুলো আলোচনা করা হয়েছে ওইখান থেকে প্রসিদ্ধ কিছু কিছু হাদিস প্রায় আমরা বিশ্লেষণ করেছি। বিগত 10 বছরের প্রশ্নগুলা অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আমরা দেখেছি যে এখান থেকেই ঘুরে ফিরে বা বিভিন্ন আঙ্গিকে একটু সংযোজন বিয়োজন করে ঠিক ওই প্রশ্নগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। এজন্য আমরা এই কোরআন এবং হাদিসের, বিশেষ করে আজকের ক্লাস হাদিসের ওই প্রশ্নগুলোই আমরা সমাধান করব যেগুলো বিগত পরীক্ষার প্রশ্ন এসেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলা সমাধান করলে আমরা 2026 পরীক্ষার জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতির জন্য আরো বেগবান এবং আরো বেশি অগ্রসর হতে পারবো। এজন্য আমরা আজকে তোমাদের ক্লাসটা কয়েকটা স্লাইডে ভাগ করেছি। প্রথম যে আজকে হাদিসটা নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব সেটা হচ্ছে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت وعن عائشة رضي الله تعالى عنه قالت وعن عائشة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাতি কাসসু শারিব ওয়া ইফাউল লিহইয়া ওয়াস সিয়াক ওয়াস্তিনশাক। এটা অনেক প্রসিদ্ধ একটা হাদিস এবং তোমরা এই হাদিসটা অনেকেই হয়তো শুনেছো এবং নিজের আমলের কারণেও বা বিভিন্ন আমল, মুআমালা, ফাদাইলে আমল বিভিন্ন জায়গাতে তোমরা অনেকে হয়তো পড়তে পারো এবং অবশ্যই নির্ধারিত কিতাবে যেটা তোমাদের ছিল ওখানেও তোমরা আশা করছি পড়েছো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরি, 10টা বিষয় রয়েছে ফিতরাতের বিষয়, মানে স্বভাবজাত কর্ম, স্বভাবজাত বিষয় রয়েছে 10টা। আশরুম মিনাল ফিতরাতি, ফিতরা থেকে এমন 10টা জিনিস রয়েছে যেটা আমাদের স্বভাবজাত ধর্ম, স্বভাবগত কর্ম। কাসসু শারিব,
মুসকে ছোট করা। ইসলামের বিধান হচ্ছে যে কাসসুশ শারিব ওয়া ইহফাউল লিহইয়া, গোফকে ছোট করো এবং দাড়িকে বৃদ্ধি করে দাও। আর এটাই হচ্ছে ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে কাসসুশ শারিব, কি করো? গোফকে ছোট করো। কাস মানে কসুন মানে ছোট করা, খাটো করা। ছোট করা, ছোট করা। কসুন মানে কি? ছোট করা। আর শারিব, শারিবের মধ্যে শারিব মানে গোফ, গোফ ছোট করা। প্রথম নাম্বার হচ্ছে যে কসসু শারিব, গোফকে কি করা? ছোট করা। 2 নাম্বার ওয়াইফাউল লিহইয়া, দাড়ি বৃদ্ধি করে দেওয়া। প্রথমত কি? গোফকে ছোট করা এবং দাড়িকে কি করা? বৃদ্ধি করা। ওয়াসিয়াক, মিসওয়াক করা। মিসওয়াক মানে দাঁতন করা, দাঁত ঘষা মাজা করা, এটা কি বলা হয়? আসিয়াক মানে মিসওয়াক করা। ওয়াস্তিনশাক, ওয়াস্তিনশাকিল মা, নাকে পানি দেওয়া। আমরা নাকে ওজুর সময় পানি দিই, অন্য সময় পানি দিই। ওয়া কসসুল আযফার, কি করা? নখ সমূহ, যে আঙ্গুলের অতিরিক্ত নখ, হাতে পায়ের অতিরিক্ত নখগুলো কি করা? কাস মানে বললাম ছোট করা, এর আগেও লিখলাম। আল আজফার, জিফরুন, এর বহুবচন কি? আজফার মানে আঙ্গুল সমূহ, নখ সমূহ, নখ। নখ সমূহ, নখ সমূহ কি করা? কসসুল আজফার মানে নখ সমূহ ছোট করা। ওয়া গসলুল বারাজিম, গসল মানে ধৌত করা, বারাজিম মানে হাতের আঙ্গুলের যে গোড়াগুলো আছে, হাত পায়ের আঙ্গুলের যে গোড়াগুলো রয়েছে, ওই গোড়াগুলোকে, গোড়ালিগুলোকে বা হাতের এই গিট সমূহকে, গোড়া বা এই গিট সমূহগুলোকে কি করা? গসলুল বারাজিম, এই গিট সমূহকে ধৌত করা। ওয়া নাতফুল ইবদ, এবং কি করা? নাতফুল ইবদ মানে বগলের পশম, বগলের লোম উপড়ে ফেলা। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে কিন্তু কাসসুল ইবদ বলা হয় নাই। এটা একটা মাসলা মাসাইলের প্রশ্ন যে অনাতফুল ইবদ বলা হয়েছে, অকসসুল ইবদ বলা হয় নাই। কি বলা হয়েছে? ওয়ানাতফুল ইবদ। আচ্ছা, তোমরা যে যেখান থেকে এই লাইভটা উপভোগ করছো, ক্লাসটা করছো, ঠিক আছে, তোমরা একটু সাড়া দিতে পারো। তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো আমাদেরকে জানাও এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাই দাও। যে যেখান থেকে লাইভটা দেখছো আমাদের একটু ইনফর্ম করো। অনেকেই সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও এই লাইভটা শেয়ার করে দিতে পারো, যেন তারা উপকৃত হয়। আমাদের লক্ষ্যই হচ্ছে যে তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে যেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ওইভাবে গাইডলাইন পায় না এবং ওইভাবে মেন্টরশিপ তাদের থাকে না, তাদেরকে পৌঁছে দেওয়াই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, এবং সর্বস্তরের শিক্ষার্থীরা যেন এখানে অংশগ্রহণ করতে পারে এবং এই ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারে।
আচ্ছা আমরা ক্লাসে যাই। তাহলে আমরা বলছিলাম যে ওয়ানাতফুল ইবদ, এখানে বলা হয়েছে কি বগলের লোম, বগলের পশম, সেটা কি করা? নাতফ করা। নাতফ শব্দের অর্থ হচ্ছে ছিঁড়ে ফেলা, উপড়ে ফেলা, উপড়ে ফেলা, উপড়ে ফেলা, উপড়ে ফেলা, উপড়ে ফেলা, নাতফুল ইবদ, উপড়ে ফেলা। ওয়া হালকুল আনা, কি বলা হয়েছে? ওয়াল হালকুল আনা, এবং নিচের লোম, নাভির নিচের লোম ছেটে ফেলা, কেটে ফেলা, হালক করা। ওয়ান্তিকাসুল মাই ইয়ানি আল ইস্তিনজা, অর্থাৎ অন্তেকাস শব্দের অর্থ হচ্ছে যে পানি ব্যবহার করা, শৌচ কার্যের পরে পানি ব্যবহার করা। এখানে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে ইয়ানি আল ইস্তিনজা, অর্থাৎ পবিত্রতা অর্জন করা, অর্থাৎ পানি দ্বারা কি করা? পবিত্রতা অর্জন করা, পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। আচ্ছা, ক্বালা রাবি, এই বর্ণনাকারী রাবি তিনি বলছেন যে কি ওয়ানাসিতুল আশরা ইল্লা আন তাকুনা আল মাযমাযা, তিনি বলছেন ক্বালা রাবি, রাবি বলছেন, এই বর্ণনাকারী বলছেন যে ওয়ানাসিতুল আশির, আমি কি করেছি বা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি দশমটা, সেটা হচ্ছে ইল্লা আন তাকুনাল মাযমাযা, সেটা হচ্ছে কি কুলি করা, সেটা কি কি কুলি করা। তাহলে আমরা দেখো 10টা বিষয় কি পেলাম এখানে, পেলাম কয়টা বিষয়? 10টা। 10টা বিষয়, সেটা হচ্ছে কি আশরুম মিনাল ফিতরা, 10টা বিষয় কি আশরুম মিনাল ফিতরার অন্তর্ভুক্ত। এই হাদিসটা অনেক সহজ একটা হাদিস, শব্দের অর্থগুলো জানলেই দেখা যাচ্ছে এখানে ফুল মার্ক পাওয়া যাবে। তোমরা যদি এই শব্দের অর্থগুলো জানো এবং সুন্দর করে ঠিক সরল অনুবাদে সরে লিখে দাও হাদিসের সরল অনুবাদ, তাহলে আমরা আশা করি তোমরা পরিপূর্ণ মার্ক পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হাদিস থেকে কি আর কোনো প্রশ্ন আছে কারোর? এই হাদিস থেকে কি কারোর কোনো জিজ্ঞাসা আছে? যদি কোনো শব্দের অর্থ না বুঝতে পারো বা অন্য কোনো যদি সমস্যা থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি তো দেওয়ার জন্য। এর সাথে সংশ্লিষ্ট প্রশ্ন আছে, বাইন ফাদাইলুস সিয়াক ফি দাওইল হাদিস, এর বা নাম্বার আছে হাক্কিক ইফাউন আল আজফার নাসিতু। আচ্ছা, প্রথম প্রশ্নে বলা হয়েছে বাইন ফাদাইলুস সিওয়াক ফি দাওইল হাদিস। বাইন মানে জানো, বর্ণনা করো, বর্ণনা করা। বাইন ফাদাইল, বাইন ফাদাইল সিওয়াক, বর্ণনা করো ফাদাইল সিয়াক, সিয়াকের ফজিলত, ফি দাওইল হাদিস, হাদিসের আলোকে। এখানে দেখো বলা হয়েছে শুধু হাদিসের আলোকে বর্ণনা করো। যদি আমরা বর্ণনা করি তাহলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে লিখবা। আমি জাস্ট একটা নমুনা দিচ্ছি তোমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি উযুইন। এটা একটা প্রসিদ্ধ হাদিস এবং অনেক মুতাআদ্দিদ পর্যায়ের হাদিস এটাকে বলা যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াকের মানে মিসওয়াকের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, লাউলা আনা আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যদি বেশি কঠিন না মনে করতাম, আমারতুহুম বিসসিওয়াক, আমি অবশ্যই তাদেরকে কি করতাম? মিসওয়াকের আদেশ দিতাম। ইনদা কুল্লি উযুইন, প্রত্যেকটা ওযুর শুরুতে। যদি কঠিন মনে না করতাম, আমার উম্মতের প্রত্যেকটা কি করতাম? ওযুর শুরুতে মিসওয়াক করার আদেশ দেওয়া হতো। এখানে একটা ফজিলত। আরেকটা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিসওয়াকটা মুখকে পবিত্র করে, ওমারযাতুন লিরাব্বি, এবং রবের সন্তুষ্টি অর্জন করা যায় এই মিসওয়াকের মাধ্যমে। আরো অনেক বর্ণিত অনেক হাদিস রয়েছে, জাস্ট তোমরা আমার নমুনা হিসেবে বললাম। এই কয়েকটা বিষয় যদি লিখে দাও, এখানে কয়েকটা বিষয় যদি লিখে দাও তাহলে আশা করা যাচ্ছে যে 3 মার্ক। এখানে কয় মার্ক? 3 মার্ক। 3 মার্কে যদি 3টা হাদিস লিখে দেওয়া যায়
উৎস প্রসঙ্গ বাদ দিয়ে হাদিস লিখবা, লিখে অনুবাদ লিখতে পারো। দাখিল পর্যায়ে অনেকেই প্রশ্ন করছিল যে ভাইয়া হাদিস বা কোরআনের আয়াত লিখলে সেটা কি অনুবাদ লিখবে? আমরা বলি যে যদি সাধারণত শিক্ষকগুলা বা যারা খাতা দেখে তারা চাই যে অনুবাদটাও দেয়া থাকুক। ইউনিভার্সিটি পর্যায়ে, তার পরবর্তী পর্যায়ে ফাজিল কামিলে, তখন এটা না লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি যদি হাদিসটাও লেখো, তার অনুবাদ লেখায় আমরা মনে করি যৌক্তিক। আবার কেউ যদি শুধু আরবিতে প্রশ্ন লেখে, শুধু আরবিতেই অনুবাদ লিখলো কিন্তু সঙ্গে সঙ্গে আরবিতে লিখলো, সেক্ষেত্রে তো হাদিসের অনুবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই বা কোরআন আয়াতের অনুবাদ দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু মূল তরজামা যে হাদিসের অনুবাদ করতে বলছে, ওটা তো অনুবাদ দিতেই হবে, সংশ্লিষ্ট প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো হাক্কিক। এর আগে আমরা বলেছিলাম যে তাহকিক করার কয়েকটা বিষয় রয়েছে। কয়টা বিষয়? 3 ক্যাটাগরির তাহকিক হয়। এর আগে আমরা কয়েকটা আলোচনা করেছিলাম কোরআন ক্লাসে, এবং বিগত 2টা হাদিস ক্লাসে আলোচনা করা হয়েছিল যে তাহকিক করার সাধারণত 3টা ফর্মুলা রয়েছে। কয়টা ফর্মুলা রয়েছে? 3টা ফর্মুলা বা মেথড রয়েছে। একটা হচ্ছে যে যদি শব্দটা সিগা বাহাস বা বাজদারের সাথে হবে কখন? যদি শব্দটা ফেল হয়। আবার বলছি, তাহকিক করার সাধারণত 3টা ক্যাটাগরি রয়েছে। কয়টা ক্যাটাগরি? 3টা। প্রথমে ক্যাটাগরি কি? যেটা ওইটা কি হয়? ফেল হয়। কি হয়? যদি ফেল হয় তাহলে 7টা। কয়টা? 7টি। কি কি? সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স এবং মানা। তোমরা অনেক সকলেই জানো। যদি শব্দটা কি হয়? ফেল হয়। যদি শব্দটা ফেল হয় তাহলে কয়টা বিষয় রাখতে হবে? সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স এবং মানা, এই 7টা বিষয়। আর যদি শব্দটা ইসেম হয়, কি হয়? যদি শব্দটা ইসেম হয় তাহলে কি করতে হবে? যেমন এখানে মনে করো যে আল আজফার, এটা কি ফেল না ইসেম? এখানে কেন কি ফেলের আলামত আছে? ফেলের আলামত নাই। তোমরা যেমনই ভাবে যারা আমার ক্লাস আমাকে দেখছো, ইংরেজিতে পার্টস অফ স্পিচ গুরুত্বপূর্ণ, 8 প্রকার পার্টস অফ স্পিচ, তেমন আরবিতেও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ ইসেম ফেল হরফ। ইসেম ফেল হরফ যদি আমরা না চিনতে পারি, আমরা পরবর্তী স্টেপের যে আল কাওয়াইদ আল মুশকিলা এইগুলো কখনোই বুঝবো না যদি ইসেম না চিনি, ফেল না চিনি, হরফ না চিনি। হরফের তো তাহকিক হয় না। একজন আবার বলছিল সেদিন যে হরফের তাহকিক হয় না কেন? হরফের তাহকিক হবে কি হবে? ওটা তো মাবনি আলাল আসল, তাহলে ওটা তাহকিকের প্রয়োজন না। ওটা হরফ যেভাবে আছে ওইভাবেই থাকবে, ওটা কোনো তাহকিক হবে না। ওটা জন্মগতভাবেই ওরকম, ও সৃষ্টিগতভাবেই ওইভাবে রয়েছে, ওর কোনো বেশভূষায় কোনো কিছু নাই, পরিবর্তন নাই। তাহলে তাহকিক প্রথমত ইসেম এবং ফেলের হয়। প্রথম ক্যাটাগরি বললাম ফেলের 7টা করতে হবে। তারপরে যদি ইসেম হয়, যেমন এল আসফার, এল আসফার এটি শব্দটি কি? বহু বচন। এক বচন কি? জফরুন। এক বচন কি? জফরুন। জফরুন মানে কি? এটা মানে নখ। আর আসফার মানে কি? নখ সমূহ। আসফার মানে কি? নখ সমূহ। তাহলে বুঝতে পারলাম যদি এইরকম টাইপের হয়, যে শব্দটা ইসেম, তাহলে আমরা কি লিখবো? যদি আল আসফার যদি তাহকিক করতে বলি তাহলে কি লিখবো বলো তো? দেখি কে কমেন্টে জানাও কে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসফার শব্দটি আমরা যদি তাহকিক করি কি লিখবো বলো? লিখবো যে শব্দটি বহু বচন, এক বচনে জিফরুন বা জফরুন। শব্দটি যদি আবার শব্দটি জফরুন থাকে, ঠিক আছে, জফরুন থাকে, তাহলে কি বলবো? এটা বহু বচন আসফার। এটা প্রথমে। তারপরে কি লিখবো? মাদ্দা। মাদ্দা কি? যদ ফারা। জিন্স কি? জিন্সে সহি। অর্থ
আল আজফার অর্থ কি? নখ সমূহ। দুটো ক্যাটাগরি গেল, একটা ফেলের বললাম, একটা ইসেম বললাম। অর্থাৎ ইসেমের তাহকিক কি হবে? শব্দটি যদি এক বচন হয় বহু বচন লিখতে হবে। যদি আজফার যদি একবার শুধু আরবিতে তাহকিক করো, তাহলে আজফার শব্দটি বলবা কি? কালিমাতুন জামউন মুফরাদুহু গিফরুন। কালিমাতুন জামউন মুফরাদুহু, এর মুফরাদ কি? গফরুন। মাদ্দা ওয়াদ ফারা, জিন্স, জিন্সে সহি। কারণ এখানে তোমরা এর আগে আমরা ক্লাসে বলেছিলাম সহি কখন হবে? যখন হরফে ইল্লাত থাকবে না, মাহমুজ থাকবে না, মুদাআফ থাকবে না, এই তিনটা যখন মুক্ত হবে ওটা কি? সহি। সহি হওয়ার কয়টা শর্ত? তিনটা শর্ত। একটা হচ্ছে হরফে ইল্লাত, মানে যেটা স্বরবর্ণ বা রোগাকান্ত হরফ বলা হয়, যেটা আরবি ভাষার স্বরবর্ণ, আলিফ ওয়াও ইয়া। আরেকটা কি? মাহমুজ, মানে হামজা। হামজা হবে না, আলিফ ওয়াও ইয়া হবে না। তাহলে এই চারটা হরফ হবে না। আর কি হবে না? এক জাতীয় দুটি হরফ হবে না। এর বাকিগুলো যত কিছু রয়েছে সবগুলোই কি? সহি। তাহলে সহি হওয়ার এই তিনটা শর্ত। তাহলে তোমাদের কি বলছিলাম যে যদি শব্দটা ইসেম হয় তাহলে যদি বহু বচন থাকে এক বচন লিখবো, যদি এক বচন থাকে বহু বচন লিখবো। কেউ কেউ বলছে শুধু একটা লোকে লিখলেই যথেষ্ট, কিন্তু দেখা যাচ্ছে যেগুলো তাহকিক 2 মার্ক বা 1 মার্ক শিক্ষক সন্তুষ্টি নাও হতে পারে। আরো তাহকিক বিশ্লেষণটা আরো স্পষ্ট করে আরো বর্ডলি করলে আমার মনে হয় যে আরো ভালো হয়। যদি সময় না থাকে তাহলে ওটা লিখে যেতে পারে এক বচন বহু বচন, এটা শুধু মানা অর্থ। আর জিন্স এবং মাদ্দাও লেখা যায়। আরেকটা হচ্ছে নাসিদ, তো বলছে কেউ নাসিদ, এটা হচ্ছে ফেল। ফেলে তাহকিক করবো তোমরা 7টা। হাক্কিকে তো তাহকিক করে নেসবা, হাক্কিকে তাহকিক করবা, দেখি কেউ পারো কিনা। ইফাউল লিহা, ইফাউন মানে কি? ছেড়ে দেওয়া। এটা কিসের? আর এইটার ভিতরে আসি। আচ্ছা ঠিক আছে, এবার এটা বোঝাই। ইফাউন দেখো বাবে ইফআলের মাসদার ইফাউন। এর আগে আমরা দেখো পড়েছিলাম, এর আগে যে ওখানে বলা হয়েছে কি? ইফাউল লিহিয়া, দাড়িকে কি করা? ছেড়ে দেওয়া, সম্প্রসারিত করা, প্রসারিত করা, বড় করে দেওয়া, ইফাউল লিহিয়া। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে? ইফাউন। কি বলা হয়েছে বলো তো? ইফাউন। আচ্ছা, ইফাউন, এইটা তাহকিক কি করে করব? পৃথিবীতে যতগুলো তাহকিক রয়েছে, যতগুলো তাহকিক বিশ্লেষণ করতে বলে, এর পরবর্তী কয়েকটা তারকিবও খুব যত সামান্য আসে। তাহকিক কোরআন এবং হাদিসে প্রতিটা হাদিসের সাথে সংশ্লিষ্ট বস্তুর সাথে একটা ব্যাখ্যা বা হাদিসের ব্যাখ্যা বা কিছু একটা শব্দের ব্যাখ্যা বলবে, এবং বা নাম্বারে তাহকিক মাস্ট, তাহকিক আসবেই। কিছু না একটা একটা স্টুডেন্ট বলছিল যে তাহকিক না পারলে কি হবে না নাকি? কিভাবে হবে? 3টাকে তাহকিক 5টাতে আসেই। 5টা প্রশ্ন লিখতে 3টাকে তাহকিক কটা হয়? 6টা প্রশ্ন, 318 মার্ক, মানে 20 মার্ক তাহকিকে 100 মার্কের মধ্যে। তুমি তাহকিক না পারলে ভালো রেজাল্ট কিভাবে করবা? তাহকিক না পারলে তুমি জিপিএ 5 কিভাবে পাবা? আর যেহেতু তোমরা মাদ্রাসার স্টুডেন্ট, তাহলে থেকে একটু শেখাই লাগবে, ফাজিলও লাগবে, কামিলও লাগবে, ইউনিভার্সিটিতে আরবি ইসলামিক স্টাডিজ বা অন্য কোনো সাবজেক্টে অনার্স করবে তখনও লাগবে। অর্থাৎ এটা লং টার্ম। এটা আজকে শিখলে না শিখলে এরকম না। এটা তোমাকে নিজেকে কোরআন, তাদাব্বুরুল কোরআনুল হাদিস, কোরআন এবং হাদিস অনুধাবন করতে সব জায়গায় লাগবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ বা এর গুরুত্ব অপরিসীম, তোমাকে শেখা লাগবে। এখন যদি কোনো কিছু না শেখো, এখন শিখতে হবে ভাই, এখন শিখতে হবে। কারণ তোমার পরীক্ষার জন্য লাগবে, পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে, এই জন্য হলেও শিখতে হবে এখন। আচ্ছা, ইফাউন 2টা ক্যাটাগরি শেখাইছি আমরা। কয়টা ক্যাটাগরি? 2টা ক্যাটাগরি শেখাইছি। একটা হচ্ছে কি যদি ফেল হয়, আরেকটা হচ্ছে কি যদি ইসেম হয়, আরেকটা যদি মাসদার হয়। শব্দটা কি হয়? মাসদার হয়। এই 3 ক্যাটাগরির উপরে যদি তাহকিক কোনো বিশ্লেষণ পাও আমাকে দেখাবা, তোমরা কমেন্ট করে জানাবা। এর বিপরীতে এর বাইরে আর কোনো কিছুই আসবে না। ঠিক আছে, জাস্ট কিছুদিন 2-1 দিন সময় দাও,
মিজানটা একটু নাড়াচাড়া পড়ো মিজান এবং নুন সাহিবটা, ঠিক আছে। ছোট কিছু কিছু নিয়ম আছে, 43টা বাবের মধ্যে 20টা বাবই যথেষ্ট, এইগুলো কিছু পড়ো এবং শব্দের অর্থটা ইনরিচ করো, তাহলে ব্যাস মাশাআল্লাহ এটা ভালো পারবা। আচ্ছা, তাহলে ইফআউন এটা কি? বাবে ইফআলের কি? মাসদার। ইফআউন বাবে ইফআলের মাসদার। তাহলে তুমি লিখতে পারো ইফআউন, যদি আরবিতে লেখো মাসদারুন বাবে ইফআল, মাসদারুন বাবে ইফআল। মাসদারুন বাবে ইফআল এটা লিখতে পারো। তারপরে এই পর্যন্ত এখানে সিগা বাহাস লেখার কোনো প্রয়োজন নাই, শুধু মাসদার, এটা বাবে ইফআলে মাসদার। তারপরে আমরা কি লিখবো? মাদ্দা। মাদ্দা কি বলো তো? এখানে ইফের মাদ্দা কি? আফবুন, আফুবুন, ইফাউন, আফুবুন, ঠিক আছে। আবার কি? মাসদার মাদ্দা আল জিন্স, জিন্স আর মানা, সম্প্রসারিত করা, প্রসারিত করা, করা অর্থ হবে, কারণ এটা হচ্ছে কি? মাসদার। আচ্ছা, আশা করতে বুঝতে পারছো। তাহলে তাহকিকে আর সমস্যা হবে না। এর আগে আমরা কয়েকটি ক্লাস নিয়েছি, আবার অনেকের অনুরোধে আমরা এটা করছি যে আবার আরেকটু ভালো করে বোঝাই দেন, যে আগের ক্লাসে ভালো করে বোঝাইছিলেন যে তাহকিক 3 ক্যাটাগরি হয়, এখানে আরো ভালো করে বোঝাই দিলাম যে মাসদারে তাহকিক কেমন হবে, ইসমে তাহকিক কেমন হবে এবং ফেলে তাহকিক কেমন হবে। এরপরে সবগুলো তোমরা পারবা ইনশাআল্লাহ। তারপরে হাদিসটায় যাই, 2 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। এই হাদিসটা অনেক সহজ একটা হাদিস, এখানে বিগত অনেক সালে প্রশ্নতে এসেছিল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লু মিন মুসলিম। আরো আইতুম, তোমরা কি দেখেছো, যদি লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির পাশে, দরজার পাশে, জানালার পাশে, তোমাদের বাড়ির অথবা সামনে যদি একটা নাহার থাকে, মানে নদী থাকে, পুকুর না, নদী, নদী বা সমুদ্র, যদি তোমাদের বাড়ির পাশে একটা নদী বা সমুদ্র থাকে এবং একজন ব্যক্তি প্রত্যেক দিন ওই নদীতে পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, পরিশুদ্ধভাবে 5 বার গোসল করে, তাহলে খামসান কুল্লা, প্রতিদিন সেখানে কি করে? 5 বার গোসল করে। হালে ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তার শরীরে কোনো আবর্জনা থাকতে পারে? তেমনি ভাবে ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, তো এই এমনই ভাবে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হচ্ছে যে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। আর আমরা সরলভাবে, সহজভাবে যদি উপস্থাপন করি, তাহলে যদি বলতে হয় তাহলে এটা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি তার বাড়ির সামনে, দরজার সামনে একটা পুকুর রয়েছে, এই পুকুরে সে প্রতিদিন 5 বার গোসল করে। কয়টা গোসল করবে? গোসল করে 5 বার, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে কি করে? গোসল করে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? তার শরীরে কোনো আবর্জনা, ময়লা থাকতে পারে? ঠিক সালাতের দৃষ্টান্ত এমন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে সুন্দর খুশু সহকারে এবং আরকান, আহকাম,
ফরজ ওয়াজিব সবগুলো মেনটেন করে যদি সালাত আদায় করে, তাহলে তার কি কোনো গুনাহ থাকতে পারে? গুনাহ থাকতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তার যদি একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সুন্দরভাবে, এমনই ভাবে যেটা হাদিসের বর্ণনা অনুযায়ী, তাহলে তার ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তার সমস্ত গুনাহ খাতা কি করে দেন? ক্ষমা করে দেন। সমস্ত গুনাহ মোচন হয়ে যায়। অত্যন্ত সহজ এবং সবল একটা হাদিস, মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি মানে কি? একমত হয়েছে কে কে? আলাইহি মানে ইমাম বুখারী এবং মুসলিম, শাইখানে, দুটো শেখ। মুত্তাফাকুন আলাইহি মানে ইমাম বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এই হাদিসটা রয়েছে। কিছুদিন আগে প্রশ্ন করেছিল একজন যে মুত্তাফাকুন আলাইহি মানে কি? তোমাদের এর আগেও এটা জানা দরকার ছিল। যাই হোক, যদি কেউ না জানো, জানতে কোনো লজ্জা নাই, বরং না জানার মধ্যেই লজ্জা থাকা উচিত, মূর্খতার মধ্যে লজ্জা থাকা উচিত, এবং যে ব্যক্তি জানে না তাকে উৎসাহিত করা উচিত। ছোটখাটো বিষয় না জানতে পারে, হয়তো ওই পরিবেশে ছিল না, ওইভাবে পড়ালেখা করেনি, যাই হোক এখন জানতে হবে, ভবিষ্যতে আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। তাহলে মুত্তাফাকুন আলাইহি মানে কি? যদি বলি তোমাদের মুত্তাফাকুন, এটা তাহকিক করো, পারবা না? যদি মুত্তাফাকুনে তাহকিক করতে বলি, পারবে কিনা? পারবেন? মুত্তাফাকুন সিগা কি? ওয়াহিদ মুজাক্কার, বাহাস ইসমে ফাইল, মাসদার, বলো। আচ্ছা, এটা কাজ থাকলো ইনশাআল্লাহ। এগুলা এর আগে করানো হয়েছে, আজকে করানোর কিছু নাই। তাহলে আশা করি হাদিসটা বুঝতে পারছো তোমরা সবাই। যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করতে পারো ঝটপট। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, বারাকাল্লাহ ফিক ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের সংশ্লিষ্ট প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে যে আলিফ লাম মাল মুরাদু বিকাউলিহি আলাইহিস সালাম ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া বাইন হাক্কিক রাআইতুম নাহরান ইয়াগতাসিলু। মাল মুরাদু বিকাউলিহি আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে একটা কথা যে হাদিসের শেষ অংশে আমরা বললাম যে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে হবে এভাবে যে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদাহরণ দিয়েছেন একটা নদীর সাথে একজন গোসলকারী ব্যক্তির নামাজ উদাহরণ দিয়েছে। ওই ব্যক্তির সাথে উদাহরণ দিয়েছে যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, একজন ব্যক্তি দৈনিক 5 বার নদীতে গোসল করে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে এবং আদব সহকারে। এই ব্যক্তি উদাহরণ দেওয়া হয়েছে যে ঠিক ওই ব্যক্তি অমন যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে খুশু খুশু সহকারে, আন্তরিকতার সাথে ভালোভাবে সালাত আদায় করে। ওই ব্যক্তি উদাহরণ ওরকম যে ব্যক্তি 5 বার নদীতে গোসল করে, তার যেমন কোনো গায়ে ময়লা আবর্জনা, কোনো কিছু জীবাণু থাকে না, ঠিক তেমনই ভাবে একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার কোনো কি থাকতে পারে না? গুনাহ থাকতে পারে না। এটা আর একটু বর্ডলি এইভাবে লিখলেই, ব্যাখ্যা করে দিলেই আশা করা যায় যে তোমরা 3 মার্ক অনায়াসে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তারপরে দেখো তাহকিক। হাক্কিক রাআইতুম নাহরান ইয়াগতাসিলু। পারবা তোমরা নিশ্চয়ই। রাআ ইয়ারবি, রাআইতুম কোন সিগা? নাহরান, এটা কি হবে বলো? ইয়াগতাসিলু। ফেল গলা না, এগুলো ফেল না। রাআইতুম ইয়াগতাসিলু, তাহলে নাহরানটা কি বলো তো? ফেল নাই সেম? নাহরান ইসেম। নাহরুন মানে কি? নদী। তাহলে এর আগে দেখো আজফার আমরা করেছিলাম, একটা হচ্ছে নাহরান, নদী। এটা কি? এক বচন। বহুবচন কি? তোমরা জানো যে একটা শব্দের অনেকগুলো বহুবচন থাকতে পারে। একটা শব্দের কি থাকতে পারে? অনেকগুলো বহুবচন থাকতে পারে। এটা বলো দেখি।
আরেক প্রকার বললে ভালো হতো। আরেক প্রকার কি স্পেসিফিক ভাবে বলো, আমরা বলছি আরেক প্রকার কি ভালো হতো, কোন প্রকার জানতে চাচ্ছ? আচ্ছা, তো নাহরান কি এক বচন, বহুবচনে নুহুরও কয়েক হয়, নিহার খুব রেয়ার এটা হয়, কিন্তু আনহার শব্দটা বেশি ব্যবহৃত হয়। নাহরুনে বহুবচন, আনহার। নাহরুনে বহুবচন কি আনহার। তারপরে এটা মাদ্দা কি নুন হার। জিন্স কি জিন্সে সহি নদী, মায়না কি নদী। একটা ছিল গসালা এক ছিল, একটা ছিল। ইগতাসালা ইয়াগতাসিলু, সিগাটানো ইগতাসালা বা ইফতেআল, তাটা কি ভাবেন না। আর একটা সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, যে মূল অক্ষর নির্ণয় করতে পারলে কিন্তু অনেকগুলো সহজ হবে। ঠিক আছে, এখানে যদি তাটা মূল অক্ষর না, কিন্তু তাটা কি, তাটা কি বলতো, বাবে বাবে ইফতেআলের তা, তাটা কি বাবে ইফতেআলের তা। কেবল হাদিস খান আর একবার বলতে বলছেন। ও হাদিস খানে এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, এমন ব্যক্তি যে যার বাড়ির পাশে একটা নদী রয়েছে, সেই নদীতে 5 বার গোসল করে, সুন্দরভাবে পরিপূর্ণভাবে 5 বার গোসল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে, কোনো আবর্জনা থাকতে পারে। এর আরো কিছু বর্ধিত অংশ অন্য হাদিসে রয়েছে। সাহাবারা বললেন, না রাসূল, আল্লাহ রাসূল, কিভাবে তার ময়লা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমনি ভাবে ওই ব্যক্তির শরীরে কোনো যে 5 বার গোসল করার কারণে যে ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত যে ব্যক্তি কি করে সালাত আদায় করে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার কোনো পাপ থাকতে পারে না। আমরা কোরআনে আয়াত জানি যে সালাতটা কি করে, ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, ফাহেসাপনা, এগুলো থেকে কি করে, দূরে থাকে, দূরে রাখে। সালাত, সালাতটা এমন ইবাদত যে কোনো মাফ নাই। এজন্যই এখানে ফজিলত বর্ণনা করা হয়েছে আসলে সালাতের, এবং সালাতের যে কত শক্তিশালী ইবাদত, সালাত যে কত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ইবাদত, এটার তাৎপর্য বর্ণনা করা হয়েছে। আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। আচ্ছা, আমরা যেটা তাহকিক করছিলাম, নাহরন কোথায় গেছে, রাআইতুম, রাআই, রাআইয়া, রাই, রাআ, এটা তো রাআইতুম, তুম থাকলে কি হয়, মাজি, কোন সিগা, একটু ভাবো, ভেবে করো, তারপরে আমরা তো আছি, আমরা করে দেবো ইনশাআল্লাহ। তার মানে একটা ছিল, দেখো তাটা কি বাবে ইফতিআলের তা, ইগতাসালা ইয়াগতাসিলু, ইগতাসালা ইয়াগতাসিলু। তোমরা যাইয়ে মিজান বইটা খুলবা, যাদের মিজান বই আছে, মিজানুস সরফ মুন সাহিব, বাংলা, উর্দু, ফার্সি যার কাছে যেটা থাকে, ঠিক আছে, ওটা খুলবা, খুলে দেখবা যে ওখানে বাপগুলা, একদিন পড়বা বাপগুলা, একটু পরিশ্রম করতে হবে, ভালো রেজাল্ট করতে হলে একটু পরিশ্রম করতে হবে। অন্য অন্য সাবজেক্ট যেমন গুরুত্বপূর্ণ, কোরআন এবং হাদিস তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? কোরআন হাদিস ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কোরআন হাদিস ছাড়া একজন পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে না, কোরআন হাদিস ছাড়া একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়া যাবে না। যেমনই ভাবে রেজাল্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমনই আমাদের সার্বিক জীবনে, সামরিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অবহেলা করা যাবে না এই হাদিস, এই সাবজেক্ট গুলোতে। ঠিক আছে, তাহলে বলো একটা ছিল, ইগতাসালা ইয়াগতাসিলু,
এটা কিন্তু এখন এইভাবে পড়ানোর সময় না। এটা কি তোমরা 9, 10, 8-এ এইভাবে পড়েছো, ক্লাস 4 থেকে পড়ানো হয় মিজান। এবং আমরা আশা করছি যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে নতুন কারিকুলাম প্রণয়ন হবে, এখানে আরো বেশি এগুলোকে গুরুত্ব দেওয়া হবে। কারণ মাদ্রাসায় পড়ালেখা করছে যে তাহকিকগুলো না জানি, তারকিবগুলো না জানি, শব্দের বিশ্লেষণ, বাক্যের বিশ্লেষণ করতে না পারে, তাহলে কোরআন আমরা কত গুণ অনুধাবন করবো? আফালা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিহিম ইয়াফকাহুন ইয়াকিলুন। আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, তোমরা কেন কোরআনকে তাদাব্বুর করো না? না তোমার কোরআন আকফালু, কোরআনকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মুদারি মারুফ। বাস কি? ইসবাত ফেলে মুদারি মারুফ। বাব কি? ইগতাসালা ইয়াগতাসিলু। বাব কি? বাবে ইফতিআল। বাব কি? বাবে ইফতিআল। আমি বলেছিলাম যে এটা কি? ফেল। এটা কি? ফেল মানে 7টা বিষয়বস্তু লাগবে। সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মানা। সিগা, বাহাস, বাব, মাদ্দা, মাসদার, জিন্স এবং কি? মানা। 7টাই লাগবে এবং 7টাই ভালো করে লিখতে হবে। 1 মার্ক হলেও তোমার 7টা লিখতে খুব জোর বেশি হলে 30 সেকেন্ড লাগবে। খুব জোর বেশি হলে 30 থেকে 40 সেকেন্ড লাগবে একটা তাহকিক করতে, যদি পারা যায়। 1 মিনিটই লাগুক না কেন, 18 মিনিট লাগতেই পারে, স্বাভাবিক। এটা 1 মিনিট করে লাগতেই পারে, তাও তো অনেক সময় আছে, কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার হলে ফেলে রাখা যাবে না, চেষ্টা করতে হবে। 18 তাকিমের 2টা 3টা তাকিক না পারাটা স্বাভাবিক, ঠিক আছে? 2টা তাকিক না পারা স্বাভাবিক, অন্যগুলো তো পারতে হবে। তাহলে কি হলো এখানে? একটা ছিল কি? সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস, ইসবাত ফেলে মুদারি মারুফ, বাবে ইফতিআল, মাসদার কি? গসলু না, গসলু হলে আরেকটা, ওইটা মুজাররাদ, সুলাসি মুজাররাদ হবে গসলু থেকে। আল ইগতিসালু, তোমরা জানো যে সুলাসি মুজাররাদের বাবগুলা মুখের সাথে যেটা মেলে, এবং অনেক সরফবিদ বলছেন যে 44টা স্ট্রাকচার আছে বা 44টা ওজন রয়েছে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে এটা মানে মুখের সাথে যেটা মেলে এবং যত সহজলভ্য ওইটাই মাসদার হয়। কিন্তু সুলাসি মুজাররাদ ব্যতিরেকে সুলাসি মাজিদ ফি বা রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি যেগুলো রয়েছে ওগুলো অবশ্যই অনেক কম ব্যবহার হয়। এইগুলোর ক্ষেত্রে ওই মাসদার অনুযায়ী মাসদার হবে ওই বাব অনুযায়ী। যেমন বাবে ইফআল এর মাসদার কি? আলিফ আল মাসদার হবে, আলি করম ওজন হবে, আল ইগস যদি ইগসাল একসুল হয়, এরকম হয় না? এরকম ইগসাল মাসদার হবে। যেমন আল ইগতাসিলু, আল ইগতাসাল মাসদার হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে মূল অক্ষর কি? গইন সিন লাম। মূল অক্ষর কি? গইন সিন লাম। কি নাই? সহি। এটা কি? জিনসে সহি। মাদ্দা নির্ণয় করতে পারলে জিন্স নির্ণয় করা যাবে। এটা কি? জিনসে সহি। কেন কি হবে জিনসে সহি? দেখো, আমি তোমাদের এর আগে বলেছিলাম যে সহি হওয়ার জন্য কয়টা শর্ত লাগবে? 3টা। কি কি? 3টে শর্ত লাগবে। একটা হচ্ছে যে হরফে ইল্লাত হওয়া যাবে না, 2 নম্বর মাহমুজ হওয়া যাবে না, 3 নম্বর মুদাআফ, এক জাতীয় হরফ একসাথে 2টা, ফা 2টা একসাথে হওয়া যাবে না। মানে একটা শব্দের ভিতরে 2টা শব্দ থাকবে না, একই শব্দ কি থাকবে না? দুবার থাকবে না। আর মাহমুজ মানে যেন হামজা হওয়া যাবে না। আর এটা কি? আলিফ ওয়া হওয়া যাবে না। এটা নাই, মানে জিনসে সহি। জিনসে কি? সে গোসল করে। সে একজন পুরুষ কি করে? গোসল করে। আচ্ছা, আবার কে বলে যে গোসল করা হলে হবে না? না, যেইভাবে চাচ্ছে মানে ওটাই লিখলে মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে বাব অনুযায়ী মাসদারের অর্থ কেমন হয় এইভাবে লিখলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তিন নম্বর হাদিসটা দেখি। তিন নম্বর হাদিস দেখি।
বলা হচ্ছে যে عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب متفق عليه وفي رواية مسلم لمن لم يقرأ بأم القرآن فصاعدا আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা অনুবাদ করি হাদিসটা দেখো আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু বর্ণিত কোথায় আসছে প্রথম ক্লাসে বলছিলাম যে মারবিউন ফেল উজ্জ আছে রুবিয়া ফেল উজ্জ আছে এর আগে আরো অনেকগুলো ছিল হাদাসানা অমক 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 থেকে শেষে যেয়ে সাহাবী পর্যন্ত এখানে কিন্তু বলা হয়েছে মানে একটা সনদ আছে বড় তোমরা জানো যে যখন তোমরা ফাজিলে পড়বা বা যারা দাওরা হাদিসে পড়বা তারা বুঝতে পারবা যে পরিপূর্ণ আরো বড় একটা সনদ রয়েছে ওই সনদটা কি করা হয়নি এখানে উল্লেখ করা হয়নি শুধু সাহাবী থেকে যেটা বর্ণিত হয়েছে ওই বিষয়টা এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে এখানে আন উবাদাত ইবনে সামিত একজন সাহাবী তিনার থেকে বর্ণিত কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা কোনো সালাত নাই লা সালাতা কোনো সালাত নাই সালাত হবে না লিমান লাম যে ব্যক্তি লাম ইয়াকরা পাঠ করেনি লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি ফাতিহা সূরা ফাতিহা পাঠ করেনি তার কি হবে না কোনো সালাত হবে না এই হাদিসটা নিয়ে কিছু কিছু মাযহাবের ভিতরে বা আলেম ওলামাদের ভিতরে অনেক বিতর্ক আছে আমরা চেষ্টা করব যে এর সঠিক সমাধান দিতে এবং কোরআন এবং হাদিসের অনুকূলে এবং প্রসিদ্ধ চার ইমাম কি বলছে ঠিক আছে তারপরে আরেকটা ইয়েতে আছে ওয়াফি রিওয়ায়াতিন লিমুসলিমিন লিমান লাম ইয়াকরা বিউম্মিল কিতাব ফাসাইদান মুসলিমের অন্য একটা রিওয়ায়াতে আছে মুসলিমের অন্য একটা রিওয়ায়াতে রয়েছে وفي رواية المسلمين لمن لم يقرأ بأم القرآن فصاعدا লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআনি ফাসাইদান মুসলিমের রয়েছে যে ব্যক্তি এটি লাম ইয়াকরা পাঠ করবে বিউম্মিল কিতাব ফাসাইদাম এবং এটা পাঠ করবে এবং তারপরে কি করবে আরো কিছু অতিরিক্ত পাঠ যখন করেনি তার সালাত হবে না ঠিক আছে আচ্ছা বুঝতে পারলাম যে প্রথমে উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সালাতে এটা জেহরি হোক সেহরি হোক এখানে কেন উল্লেখ করা নাই অবশ্য কিছু কিছু ইমাম এটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব তার সালাত শুদ্ধ হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না আচ্ছা তার ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে যাই আলিফ নামে বলা হয়েছে উক্তুব আকওয়ালুল উলামাই ফি হুকমি কিরাআতি সূরাতুল ফাতিহা ফি সালাওয়াত সালাত এখানে একটা মাসলা বর্ণনা করতে বলছেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলা হয়েছে তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদেরকে আচ্ছা বলা হয়েছে উক্তুব আকওয়ালুল উলামাই ফি হুকমি কিরাআতি সূরাতুল ফাতিহা ফি সালাওয়াত সূরা ফাতিহায় ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহার পড়ার হুকুম কি এই হিসেবে আকওয়ালুল উলামাদের বর্ণনা করতে বলছে আমরা চারজনের আলেমের কথা বলি যেটা প্রসিদ্ধ চারটা ইমামের কথা বলি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মতে জেহরি সেহরি সব সালাতে এই চারটা মত তোমরা লিখতে পারো সমস্যা নেই চারটা মত লিখলে পরীক্ষা নাম্বার দেবে ইনশাআল্লাহ এবং যদি নিজের কোনো অভিমত থাকে বা যেটা রাজি মনে করো ওটাও লিখতে পারো সমস্যা নেই তাহলে বলা হচ্ছে যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে জেহরি এবং সেহরি দুই সালাতের ক্ষেত্রেই মুক্তাদিকে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে না হলে তার সালাত শুদ্ধ হবে না তারপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জেহরি সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহার কোনো প্রয়োজন নাই কিন্তু সেহরি সালাতগুলোতে
ইমাম সূরা ফাতিহা পাঠ করাই যথেষ্ট। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জেহেরি এবং সেহেরি কোন সালাতেই সূরা ফাতিহা পাঠ করা দরকার নাই বা পাঠ করার প্রয়োজন নাই। এটা হচ্ছে প্রসিদ্ধ জমহুর যে চারজন ইমাম রয়েছে, প্রসিদ্ধ ইমাম রয়েছে, চারজন ইমামের মত। আচ্ছা, কিছু কিছু ইমামের মত তোমরা দিতে পারো যদি আরো কিছু অ্যাড করতে চাও। এই তো ঠিক আছে। তাহলে আবার উম্মুন এই বহুবচন কি? এক বচন বহুবচন। মুত্তাফাকুন, নেক্সট আমি আগে বলছিলাম যে এটা আসতে পারে, মুত্তাফাকুন আসছে, এটা তা কি করে ফেলো ঝটপট। লাম ইয়াকরা, লামটা কি? লাম ইয়াকরা ফেল না? লাম ইয়াকরা কি ফেল? লাম তাকিদ, লাম নাফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল মারুফ। নাফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল মারুফ। এইভাবে সিগা বাহাস বা মাজদার সবগুলো আশা করি পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তার দেখি আর কয়েকটা হাদিস আছে। তাহলে আশা করছি এগুলা তোমরা বুঝতে পারছো। আজকের লাস্ট হাদিস, عن ابن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها। الصلاة عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي؟ قلت ثم أي؟ قال بر الوالدين قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزده لزادنه। আচ্ছা, হাদিসটা তাহলে কল ফি সাবিলিল্লাহ, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, অনেক গুরুত্বপূর্ণ হাদিস জানার জন্য এবং পরীক্ষার জন্য। দেখো, আন ইবনে মাসউদিন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুরিত তিনি বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা। এটা আমরা অনেক জায়গায় দেখছি যে জিহাদ ফি সাবিলিল্লাহ প্রথম বলা হয়েছে, আবার বলা হয়েছে যে ক্বালাতুতি মুতাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লা তারিফ। এটার প্রেক্ষাপটে এক একটা সাহাবীদের ক্ষেত্রে এক একটা পরামর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ঠিক আছে, তখন এখানেই তখন বলা হয়েছে যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা। বলা হয়েছে as-সালাতু আলা ওয়াক্তিহা, মানে কি আউয়াল ওয়াক্তে যখন ওয়াক্ত শুরু হবে তখন কি করা, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা। মানে আউয়াল ওয়াক্তে যখন সালাত শুরু হয় তার প্রথম প্রহরে প্রথমেই সালাত আদায় করা, as-সালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ সময় মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তারপরে বলছে ক্বালা সুম্মা আইয়ুন ক্বালা বিররুল ওয়ালিদাইন, তারপরে কোনটা। ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে কোনটা। ক্বালা বিররুল ওয়ালিদাইন, কি করা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, তারপরে কোনটা। ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিন নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসটা অনেক সহজ এবং স্পষ্ট, অনুবাদও সহজ। এই হাদিস মনে হয় না যে কারো সমস্যা হবে ইনশাআল্লাহ। আমরা আবার একবার অনুবাদ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, জিজ্ঞেস করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় আমল কোনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, তিনটা বিষয় বলেছেন, পরপর তিনটা ক্রমানুসারে তিনটা কথা বলেছেন। as-সালাতু আলা ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। 2 নাম্বার বিরুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার খেদমত করা, পিতামাতার
সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, এটা হচ্ছে বীর আল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বীর সদাচরণ করা, এটাই সর্বোত্তম অনুবাদ হতে পারে। তারপরে বলা হয়েছে, তিনি আবার জিজ্ঞেস করলেন তারপরে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদের মানে প্রচেষ্টা করা, সেটা অফেন্সিভ ডিফেন্সিভ পরিস্থিতি অনুযায়ী, খেলাফা অনুযায়ী, রাষ্ট্রের বিভিন্ন নিয়ম নীতি অনুযায়ী এটা হতে পারে, যেটাকে বলা হয়েছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। আর প্রশ্ন কি আছে? আউদিহ কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুল ওয়ালিদাইন, বিরুল ওয়ালিদাইন এটা ব্যাখ্যা বলছেন। বিরুল ওয়ালিদাইন প্রথমত আমরা তাহকিক বিশ্লেষণ করব, তারপরে এই শব্দটার কোথায় কি ব্যাখ্যা আছে ওটা আমরা ব্যাখ্যা দেবো। বিরুল ওয়ালিদাইন মানে পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এবার আরেকটু কিছু গোছাই লিখে দিলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মার্ক ভালো পাওয়া যাবে। তারপরে দেখো হাক্কিক, কুলতু এটাও জানো ফেল, আহাব্বু ফেল, আল আমাল এটাই সেম, যেটা বললাম আমি এটা কি, এটাও ফেল, এটাও ফেল, এটা আমাল, ওই তিন ক্যাটাগরি নিয়ে তাহকিক করে দেব ইনশাআল্লাহ। অর্থাৎ সহজ সাবলীল তাহকিক না পারার এবং কঠিন মুশকিলান সিগা একটা তোমাদের দেবে না। তোমরা জানো একটা ইলমুস সিগা একটা বই রয়েছে, ওখানে আলোচনা করেছে মুশকিলান সিগাগুলোকে নিয়ে, মানে কঠিন কঠিন সিগা কোনগুলা। আমরা দেখি নাই যে আলিম বা দাখিল পর্যায়ে কোনো আরবি প্রথম হোক দ্বিতীয় হোক বা কোনো আরবিক বই বা কোরআন হাদিসে মুশকিলান সিগাগুলো দিয়েছে, সহজ এবং সাবলীল গলায় দেওয়া হয় যেন অধিকাংশ স্টুডেন্ট পারে, এবং অধিকাংশ স্টুডেন্ট এগুলো পড়ে এসেছে। তাহলে আশা করছি যে এই তাহকিক গুলো তোমরা পারবা। ক্লাস প্রায় শেষের দিকে, জি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, ঝটপট আমাদের কমেন্ট করো। যদি কারো প্রশ্ন থাকে এই হাদিসের উপরে বা এই ক্লাসের উপরে, আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে জানাই দিতে পারো, আমরা চেষ্টা করব। আচ্ছা, আমাল, আমালের এটা কি? আমালটা কি? আমালুনের বহুবচন কি? আল আমাল, মানে এটা কি ইসেম? এটা ইসেম। আমরা বলেছি যেটি শব্দটা ইসেম হয় যদি বহুবচন থাকে এক বচন লিখবো, এক বচন থাকলে বহুবচন লিখবো, কিন্তু অনুবাদ যদি লিখতে হয় বা মানা যেটা লিখবো, অর্থ যেটা লিখবো সেটা হচ্ছে যেটা দেওয়া থাকবে ওটার মানা লিখবো। আল আমাল মানে কর্মসমূহ, আমল সমূহ। আমালুনের বহুবচন আল আমাল, আমালুনের বহুবচন কি? আল আমাল। তেমনি ভাবে মাদ্দা জিন্স আর মানা লিখে দিলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? তবে আহাব্বু এটাও পারবা, কুলতু আগের নিয়ম যেগুলো সলভ করে দেওয়া হয়েছে, আশা করছি এটাও পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদেরকে অন্য একটা নতুন টপিক নিয়ে এবং কোরআন হাদিসের আরো কিছু ক্লাস নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। কারোর কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক পেজে তোমরা আমাকে জানিয়ে দিতে পারো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্যমতো তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমেই যেন যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে দেখছো, যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেখানে ওইভাবে কোনো মেন্টর নাই, ভালো শিক্ষক নাই এবং ধরে ধরে পড়াবে এমন কেউ নাই,
তাদের জন্য আশা করছি আমরা ক্লাসগুলো তাদের জন্য ফলপ্রসূ হবে, যারা অনেক সুবিধার মধ্যে থাকে তাদের চেয়ে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং অত্যন্ত সুন্দরভাবে ক্লাসগুলো করার জন্য। সবাইকে জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।